যেসব মেয়েরা রান্না করতে পারে না তাদের জন্য আজকের ব্লগ। প্রথমে এরকম একটা মুরগি কিনবেন। মুরগি কিনতে না পারলে আর ব্লগের দরকার নাই, দেখার দরকার নাই, আপনারা স্কিপ করেন। মুরগি কিনে তারপরে তো তেলে ভাজবেন, তেলেই ভাজতে হবে, কিন্তু মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেলে ভাজতে হবে। তারপর এরকম তেলে ছাড়বেন, ছাড়ার পর মুরগিটাকে একটু ভালো করে ভাজবেন। তারপর একটা সিক্রেট মশলা দিয়ে, এই মশলা যদি আপনাদের না থাকে তাহলেও আপনাদের ভিডিও দেখার দরকার নাই, স্কিপ করে চলে যান যদি মশলা না থাকে। তারপর ভালো করে নেড়ে এরকম করে রাখবেন, আবার তুলে নেবেন, মানে যেখানে ছিল সেখান থেকে আলাদা করে নেবেন। আলাদা করে নেওয়া শেষ হলে এই আলাদা পাত্র রেখে ওই যে তেলগুলো ছিল ওসব ফেলে দিবেন, ওসব আর দরকার নাই। তারপর একটু এই তো পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যদি পেঁয়াজ কিনতে না পারেন তাহলে ভিডিও দেখার দরকার নাই, আপনারা ভিডিও দেখেন না যদি পেঁয়াজও কিনতে না পারেন। পেঁয়াজটাকে এরকম করে ভাজতে হবে, আমরা যেমনি দেখাইতেছি এমনিই ভাজতে হবে, তাছাড়া কিন্তু ভাজলে রান্না হবে না। তারপর লবণ দিবেন পেঁয়াজের ভিতরে, লবণ দিয়ে আবার একটু নাড়ানাড়ি করবেন, তাইলে একটু দেখতে সুন্দর লাগবে আর কি। লবণ টবণ দেওয়া শেষ হলে এই মশলার নাম কি আমরা জানি না, এই মশলাটা দিবেন। এই মশলা না দিলে আসলে মজা হবে না, কিন্তু এই মশলাটা দিতেই হবে 100%। তারপর এই আদা রসুন তারপর আরও কি এটা দিয়ে নাড়ানাড়ি করতে হবে, সবগুলো দিয়ে নেবেন একদম, মানে বেশি করে দিবেন, তাহলে একটু দেখতে সুন্দর হবে, মজা লাগবে খেতে। তারপর আরেকটু লবণ দিয়ে নাড়ানাড়ি করবেন। এসব লড়াচড়া করা শেষ হলে তেল দিবেন বেশি করে, তেল আবার পানি দিয়েন না, তেলই দিতে হবে, আর আসল তেল দিলে বেশি মজা পাওয়া যাবে। যদি আপনাদের তেল না থাকে তাহলে আমাদের জানাবেন। তারপর এটা হলো রাঁধুনি মশলা, এটা স্পন্সরের মশলা আর কি, আমরা কিনিনি, দিয়ে দিছে, আমরা ভিডিও করে দিছি আর কি। এই রাঁধুনি মশলা টশলা দিয়ে একটু নাড়ানাড়ি করে তখন দেখবেন একটু হলুদ হচ্ছে, মানে হলুদ হচ্ছে কি, হলুদ হওয়া অবধি ভাজতে হবে। আর এটা একটা সিক্রেট মশলা অ্যাডমিন প্যানেলের মশলা। এই মশলায় কী মিশানো হয়েছে মনে নাই। ওই মশলা টশলা দিয়ে একটু ভাজাভাজি করার পর যখন এরকম সুন্দর একটা কালার আসবে, এই সুন্দর কালার আসলে একটু মুখে দিতে পারেন আপনারা চাইলে, দিয়ে টেস্ট করবেন। তারপর লবণ টবণ দিয়ে নাড়ানাড়ি করবেন। এরকম যখন লাল লাল হবে, লাল হইলে যে মাংসটা আমরা ভেজে নিয়েছিলাম আগে, ওই মাংস আবার ওরকম কাঁচা খেয়ে ফেলেন না, এই ভাজার পর এর ভিতরে ছাড়তে হবে। মাংস ছাড়ার পর এরকম নাড়ানাড়ি করতে হবে। ওই যা ছিল আর কি, ওই তো লাল যে ছিল মশলা, ওই মশলার ভিতরে নাড়ানাড়ি করে তেল দিতে হবে আবার বেশি করে। তেল যত বেশি দেবেন তত খেতে মজা লাগবে। আপনারা কিপটামি করে আবার তেল বাঁচাইতে গিয়ে রান্নাটা নষ্ট করে দেন না। দেখেন আমরা ভরপুর তেল দিছি, ভরপুর তেল দিয়ে এর ভিতরে একটু পানি মিশাইছি, আপনারা হয়তো বা দেখতে পারেননি। তারপরে রাঁধুনি মশলা ছিল না একটু, আবার ওর ভিতরে কি পানি টানি ভরে আবার আমরা দিছি, যেন দেখতে সুন্দর লাগে। মশলা টশলা দিয়ে পানি দিয়ে জাল করবেন, এই কয় মিনিট, 2-3 মিনিট, হ্যাঁ 2-3 মিনিট করলেই হবে। 2-3 মিনিট জাল করার পর দেখবেন যে একটু ঘন ঘন হয়েছে, তখন আপনারা একটু খেয়ে টেস্ট করে দেখবেন। আবার খাইতে সব খেয়ে ফেলেন না, শুধু টেস্ট করবেন। তারপর যেটা মরিচের গুঁড়া আর কি, আমরা শুরুতে মরিচের গুঁড়া দিতে চাইছিলাম, মনে ছিল না, মরিচের গুঁড়াটা দিবেন। মরিচের গুঁড়া দেওয়া হলে এরকম গোল গোল করে হাত ঘুরাই লবণ দিবেন। লবণ টবণ দেওয়া হলে একটু মানুষকে দেখানোর জন্য আর কি, ভিডিও দেখানোর জন্য একটু নড়াচড়া করবেন। নড়াচড়া করা হলে আবার একটু লবণ দিবেন, মন চাইলে দিয়ে দিলাম। তারপর পানি দিবেন, পানি এটা ফ্রেশ পানি আর কি, ময়লা পানি টানি দিয়েন না, মানে যেটা খাওয়া উপযোগী পানি সেরকম পানি দিন। পানি টানি দেওয়া হলে এটা দিয়ে একটু ঢেকে দিবেন, ঢেকে দেওয়া 5-7 মিনিট ঢেকে দেওয়া হলে ওটা আর কি রান্নাটা একদম হয়ে যাবে। তারপর দেখেন এই তো সুস্বাদু খাবার, তারপর ঘক করে খেয়ে নেবেন। আর এতক্ষণ কষ্ট করে দেখার জন্য আপনাকে ধন্যবাদ, আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট করার জন্য ধন্যবাদ। এসব ভিডিওতে বালসাল লাইক টেক দেওয়ার কিছু দরকার নাই, জীবনের মূল্যবান সময় নষ্ট করছেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ।